नमस्कार बंधुरा रूपान्तर पेजे सबाइके स्वागत जानिए आशा करी तोमरा भालो आछो आमिओ भालो आछि तोमादेर भालोबासाय। तो आगेर दिन देखिएछि किभाबे कामिज सेलाई करबे, आजके तार बाकी पार्टटा देखाबो। शोल्डारटा तो आमि आगेर दिनই जुड़िয়ে রেখেছিলাম, হাতাটা এবারে তালপাট শেপ দেব। কিভাবে শেপ দিচ্ছি ভালো করে দেখো। এইভাবে তালপাটটা আমি শেপ দিয়ে থাকি। তো দুদিকের হাতা ভালো করে তালপাট শেপ দিয়ে আমি হাতাটাকে লাগিয়ে নেব। তারপরে ফিটিং দাগ দিয়ে ফিটিং করে তারপরে সাইড ফাড়াটা আমি সেলাই করে নেব। কীভাবে পুরোটা করি দেখতে থাকো। যারা নতুন তাদের খুব হেল্পফুল হবে। তো প্রথমে বলবো সেকেন্ড পার্ট দেখার আগে পার্ট 1 দেখে নেবে, তারপরে পার্ট 2 দেখবে। পার্ট 1 না দেখলে পার্ট 2তে কিছুই বুঝতে পারবে না, মনে হবে খাপছাড়া। আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো চলো, তালপাট শেপ দেওয়া হয়ে গেছে। দেখো কীভাবে শেপ দিয়েছি, সামনের দিকেই আমাদের তালপাট শেপ থাকে। এবার আমি লিখে নিলাম, কারণ যদি সেলাই করতে গিয়ে গুলিয়ে যায়। তো এবার আমি হাতাটা সেলাই করে নেব। এবার সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো আর হাতাটা রাউন্ড করে মিডিল থেকে আমি সেলাই করব। এই যে জয়েন্ট সেলাইটা হাতার মিডিলে রাখলাম। এবার এই মিডিল থেকে একবার এদিকে সেলাই করব, একবার ঘুরিয়ে ওদিকটা সেলাই করব। তো পুরোটা দেখতে থাকো কেমনভাবে সেলাই করছি। এই যে দেখো, আমি একটা সাইড সেলাই করে নিয়েছি, ওটা কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি। পরেরটা আমি কীভাবে সেলাই করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে হাতার পাটটা টেনে রেখে সেলাই করতে হবে। খুব বেশি টানাটানি করলে আবার বেড়ে যাবে, যেহেতু রাউন্ড শেপ দেওয়া আছে তেরছাভাবে, তাই বেশি টানাটানি করা যাবে না। হালকাভাবে ধরে সেলাই করে দিতে হবে সুন্দরভাবে। তো আমার দুটো হাতাই সেলাই হয়ে গেছে। এবার আমি ফিটিং মাপটা দিয়ে নেব। তো আগে থেকে ফিটিং মাপটা আমার দেওয়া আছে, যখন আমি কাটিং করছিলাম। দেখো আমার হাতা সেলাই হয়ে গেছে। এবার সেই দাগ বরাবর আমি সেলাই করে নেব আর সুন্দরভাবে সাইড ফাড়াটা সেলাই করে নেব। তো আরেকটা হাতাও আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। দেখো আমার হাতা সেলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ফিটিং মাপটা দিয়ে ওইটা সোজা একদম একটা সেলাই দিয়ে এই যে ফিটিং মাপটা দেব, তারপরেই সাইডটা সেলাই করে দেব। যারা নতুন তারা অবশ্যই দেখো, তাহলে তোমাদের উপকার হবে এবং তোমাদের সেলাইয়ের কাজ শিখতেও সুবিধে হবে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। যেই দিদিভাই আগের ভিডিওতে বলেছে খুব সুন্দর হয়েছে, এবং আরও আমার অনেক ভালোবাসার বন্ধু কমেন্ট করেছে। তো সবার কমেন্ট করতে পারলাম না, কারণ এখন আমার কাছে কমেন্টগুলো লেখা নেই। আমার লিখে রাখলে ভালো হতো, তাই করতে পারলাম না। পরে আবার আমি যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ে শোনাবো। এইভাবে দুদিক সোজা করে সেলাই করে নিয়ে তারপরে সাইডটা সেলাই করব। এই সাইড সেলাইটা কতটা হবে, আমাদের হিপ লাইন যেখানে শেষ হবে সেই পর্যন্তই হবে। হিপ লাইনের সোজা আমি সেলাইটা শেষ করে দেব, তারপরে ওখান থেকে সাইড ফাড়াটা সেলাই করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি আমি এটা একসঙ্গে দেখাতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত আর তোমাদের দেখতে বিরক্ত লাগতো, তাই আমি পার্ট 1 আর পার্ট 2 করে রাখলাম। কেমন হয়েছে ভিডিওটা? যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমি ভিডিও বা কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, আর ওই নোটিফিকেশান ধরে তুমি আমার ভিডিওগুলো তোমার সময় মতো দেখতে পারো। এটাই হচ্ছে সুবিধে নোটিফিকেশানটা অন করে রাখলে। আমি জানি আমার পুরনো নতুন সমস্ত বন্ধুরাই আমার পাশে আছে। তোমাদের ভালোবাসায় আমি এতটাই এগোতে পেরেছি, আর তোমাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমি খুব ভালো করে জানি। আর সবাই তো আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট পাই। তো আমি চাই তোমরা আমার ভিডিওগুলো দেখো, এবং যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর মানসিকতা বেড়ে যায়, আর কিছুই না, ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তো আমার দুদিকে ফিটিং করা হয়ে গেছে। এবার আমি কী করব, সাইড ফাড়াটা কীভাবে মুড়ে সেলাই করি ওটাই তোমরা ভালো করে দেখতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি আর বেশি কথা বাড়াবো না। যারা আমার ভিডিওগুলো দেখো এবং যারা দেখো না তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার প্রাণ প্রিয় দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন
সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই আমার ভালোবাসাটা একটু গ্রহণ করে নিও। তো টাটা বাই বাই। আবারও চেষ্টা করবো নতুন কিছু আনার বা নতুন কিছু ভিডিও বানানোর। তোমরা এইভাবে কাজ শিখে কাজ করতে পারবে, নিজের নিত্য নতুন ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবে। কারোর কাজ করো না করো নিজের মনের মতো করে ড্রেস করতে পারবে। এটাই হচ্ছে সব থেকে অনেক বড়। কারণ অনেকে যে সেলাই করে তাদের সেলাই ফিনিশিং বা ড্রেসগুলো পছন্দ হয় না, মনের মধ্যে খুব থেকে যায়। তো তোমরা যদি নিজের ড্রেস বানাতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখে তোমরা নিজের জন্য ড্রেস বানাতে পারবে। আশা করি যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো লাস্ট ফিনিশিংয়ের ড্রেসটা কেমন হয়েছে দেখে নিও একবার। আমি শেষে দিয়েছি জামার লিপস্টিক এবং আমার শর্ট ভিডিওতেও দেওয়া আছে জামাটি কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ সামনের দিকে পান গলা আর পেছনের দিকে চৌকো গলা, শর্ট হাতার উপরে, হাতাটাও খুব লং নয়, শর্ট হাতাই বলবো। আর এটা হচ্ছে শর্ট কুর্তি। সব কিছুর সঙ্গে তোমরা ট্রাই করতে পারবে। যদি তোমরা নিজের জন্য ড্রেস বানাতে চাও তাহলে আমার ভিডিওগুলো দেখো আর নিত্য নতুন ড্রেস বানিয়ে নিজেই করতে পারবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা করি।